বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে গাজীপুর জেলাতে কাপাসিয়া উপজেলা আমরাইত বাজারের পাশে এখানে ফাইজউদ্দিন ভাইয়ের লেয়ার খামার আমরা নিয়ে আসছি। এখানে আমরা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করতেছি। আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলমান। তো এই খামারে যিনি উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো এবং হচ্ছে উনি বায়োগ্যাসটা কেন করতেছে এবং বায়োগ্যাস করলে ওনার কি সুবিধা হবে উনি মনে করে বায়োগ্যাসটা করতেছে। ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো তো। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে টাকা খরচ করে বায়োগ্যাস করতেছেন, আপনার বায়োগ্যাস করার উদ্দেশ্যটা কি? কেন বায়োগ্যাস করতেছেন? বায়োগ্যাস করার উদ্দেশ্য হলো মানে দুর্গন্ধটা যাতে বাইরে না যায়, এই এর ভিতরে ময়লা রাখার জন্য। এটা আপনার এই যে এখন যে আমি একটা জিনিস দেখাই, আপনি একটু এদিকে আসেন। একটা জিনিস দেখাই, ময়লা তোলা যেন বাইরে না যায়। এই যে ওনার খামার কিন্তু এটা, আপনি একটু খামারটা একটু দেখান। খামার কিন্তু এটা, হ্যাঁ। এখন খামার থেকে আমি যখন প্রথম আসছি ওই দিন কিন্তু এদিক দিয়ে পুরোটা আপনার এরকমই ছিল, বিষটা ছিল, তাই না? দেখতে কিন্তু খারাপ লাগছে, নোংরা নোংরা একটা বিষয় আছে। এখনো কিন্তু দুর্গন্ধ আসতেছে, যেহেতু আশেপাশে যেগুলো আছে এগুলো আছে, তো দুর্গন্ধ আছে। দুর্গন্ধটা কিন্তু হচ্ছে আশেপাশে যে আবাসিক এলাকা, এটা আশেপাশে বাড়ি ঘর আছে, তারা কিন্তু অভিযোগ দিত যে আপনার খামারের কারণে আমাদের পরিবেশ দূষণ আছে, গন্ধ আসে। এর জন্য মূলত আপনি বায়োগ্যাসটা করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন আপনার এই জমিটাও কি আপনার না? হ্যাঁ, জমিটা মোটামুটি ডিস্টার্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখেন, একটা খামার থেকে ওনারা বায়োগ্যাস না করার কারণে ওনার কতগুলো ক্ষতি হয়েছে দেখেন। এইখানে বড় একটা জমি, বিশাল একটা জমি, এটার মধ্যে কোনো ফসল ফলাইতে পারে না। না, ফসল হয় না, এখানে হয় না, কোনো ফসল হয় না, কোনো ফসল। এই ময়লা গিয়া মানে একবারে জমি বাতিল হয়ে গেছে, জমি বাতিল হয়ে গেছে। এখন যদি এই যে বায়োগ্যাসটা করতেছেন, আমরা বায়োগ্যাসটা থেকে এই যে খামার থেকে সরাসরি লাইনটা এই বায়োগ্যাসে চলে আসবে, এইখানে। আর তাইলে এখানে যদি যখন আপনার এই বিষটা গুলো চলে আসবে, তখন তো আর আপনার এই যে এই জমিটা নষ্ট হবে না। জমি নষ্ট হচ্ছে না, জমি ভালো থাকবে, ফসল ফলাইতে পারবে না এখানে, তাই না? দেখেন দর্শক, আপনি যদি লেয়ার খামারি হন, আপনার এরকম বিষটা রাখার জন্য কিন্তু অনেক জমির প্রয়োজন হয় বা অনেকটুকু জমি নষ্ট হয়। আপনার জমি নষ্ট হইতেছে, আরেকদিকে আশেপাশে দুর্গন্ধ ছড়াইতেছে। আরেকটা বিষয়, আপনার বাসায় এখন রান্না বান্না করেন কি দিয়া? রান্না বান্না করতেছি এখন রাত্রি দিয়া, এখন লাকড়ি খড়ি দিয়ে রান্না বান্না করতেছি। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি যোগ করি, এই যে লাকড়ি খড়ি দিয়ে রান্না বান্না করতে চাইলে কিন্তু রান্না করার অবস্থায় কিন্তু অন্য কোনো কাজ করার সুযোগ নাই, কারণ লাকড়ি যে ধাক্কাইতে হয় বা সাথে থাকতে হয়। আবার রান্নার পরে ওই লাকড়ি থেকে যে আপনার যে পাতিলের মধ্যে কালি টালি হইলো, ওইটা মাজা ঘষার জন্য কিন্তু আমার সময় নষ্ট হয়, এবং যারা করে তাদের কিন্তু হাতের 12টা বেজে যায়। আবার যখন রান্না করবে লাকড়ি চুলা দিয়ে, তখন কিন্তু এই যে ধোয়া কালিতে কিন্তু তাদের এই যে ফুসফুসে যাচ্ছে, শ্বাসনালীতে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন কিন্তু শ্বাসকষ্ট হবে এবং চোখে ছানি পড়তেছে। দেখেন, একটা বায়োগ্যাসে কতটা সুবিধা। প্রথমত হচ্ছে ওনার বায়ো সিকিউরিটি রক্ষা হচ্ছে, ওনার বায়োগ্যাসটা করাতে ওনার খামারে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা দূর হইতেছে। তারপরে হচ্ছে ওনার এই যে অনেক জমি নষ্ট হয়েছে, এই জমিটা নষ্ট হবে না, তাই না? না, নষ্ট হবে না। তারপরে হচ্ছে এখানে কথা বলতেছি, আমাদেরও কষ্ট হচ্ছে। আর যারা এখানে খামারে কাজ করে, হ্যাঁ, ওনাদের কিন্তু এই যে দুর্গন্ধটা ভিতরে যাইতে যাইতে কিন্তু ভিতর থেকে কিন্তু একটা অসুস্থতা বা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হইতেছে। ওনারা কিন্তু এটা বুঝে না অনেক সময়। হ্যাঁ, যখন এই যে দুর্গন্ধটা মুক্ত হবে, তখন কিন্তু এই স্বাস্থ্য ভালো থাকবে আর কি। এবং পরিবেশ বান্ধব খামার যদি করতে চান, অবশ্যই আপনার বাসায় বায়োগ্যাস প্ল্যান করতে হবে। আপনার যখন বায়োগ্যাস প্ল্যান করবেন, প্রথমত হচ্ছে আপনার পরিবেশ ভালো থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়িতে জ্বালানি হিসেবে এই স্বচ্ছ, দুর্গন্ধ মুক্ত এবং পরিষ্কার জ্বালানি পাবেন। এই গ্যাসে রান্না বান্না করতে পারবেন, এবং গ্যাস হওয়ার পরে যেটা বের হবে, এটা দুর্গন্ধ মুক্ত একটা জৈব সার। এই জৈব সারটা কিন্তু আপনি জমিতে ব্যবহার করতে পারবেন। যাই হোক দর্শক, আপনারা যদি কেউ বায়োগ্যাস করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে বায়োগ্যাস করতে পারেন। আপনার এখানে কতগুলো মুরগি আছে ভাই? মুরগি আছে এখন 1600 মুরগি আছে। যাই হোক দর্শক, আমরা আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের কাজ চলমান। হ্যাঁ, আপনারা কেউ বায়োগ্যাস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 8 কল মডেলে বায়োগ্যাস প্ল্যান করে থাকি, আমরা আর্থিক কিছু সহযোগিতা করে থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে।